কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে নানা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও রাজপথে বিশৃঙ্খলা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কিশোরগঞ্জ থেকে আরো জানাচ্ছেন হাসনাইন তানভীর। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষের উচ্ছ্বাস অভিবাদনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে পৌঁছে প্রথমেই পাকুন্দিয়া মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। পরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের পক্ষে, দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করছে বিএনপি। নারী শিক্ষা প্রসারে স্নাতক সম্মান পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করবে সরকার। নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেয়ার। সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। যারা সরকারের উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের রুখে দিতে হবে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামী 10 বছর বিদ্যুৎ সমস্যা কিভাবে সমাধান করা হবে তার পরিকল্পনা আসছে 27 আগস্ট জাতীয় সংসদে তুলে ধরা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। পরে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ পালন করছে সরকার। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে পর্যায়ক্রমে দেশের খালবিল নদী নালায় আরও মাছের পোনা ছাড়া হবে। বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, কিশোরগঞ্জ।